মোটিভেশন হচ্ছে যে পাইথনের যে বেসিক কনসেপ্ট, এই বেসিক কনসেপ্টটাকে বোঝা এবং এই বেসিক কনসেপ্টের সাথে সাথে আমরা কিছু পার্টিকুলার অ্যাপ্লিকেশন করব এবং এই অ্যাপ্লিকেশনগুলো মোস্টলি ফিজিক্স ওরিয়েন্টেড হবে। বাট দ্য বেসিক কনসেপ্ট যে কোনো মানুষ, যে কোনো স্টুডেন্ট যারা পাইথন শিখতে আগ্রহী তারাও এই কোর্সটাকে একসাথে আমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে পারে। তো আজকের আমাদের গল্পের যে মেন হিরো এলিমেন্ট হচ্ছে প্রিন্ট ফাংশন। তো আমি আগের ক্লাসে ইন্ট্রোডিউস করিয়েছি প্রিন্ট ফাংশনকে এবং আজকের এই ক্লাসের পুরো টোটাল যে মোস্ট ডিসকাশনটা, এই ডিসকাশনটা আমাদের মেনলি ওরিয়েন্টেড টু প্রিন্ট ফাংশন। তো কোশ্চেন হচ্ছে এই প্রিন্ট ফাংশনটা আমরা কেন শিখব? তো এই প্রিন্ট ফাংশনের যে মেন ইম্পর্টেন্সটা হচ্ছে যে যখন আমরা আমাদের কোনো একটা প্রোগ্রামিং লিখছি, একটা লং প্রোগ্রামিং লিখছি পার্টিকুলার কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, এবং সেই প্রবলেমটা সলভ করার শেষে যখন আমরা পার্টিকুলার আউটপুট আমরা চাইবো আমাদের কম্পিউটারের কাছ থেকে যে আমার এই পার্টিকুলার ইনস্ট্রাকশান এবং এই ইনস্ট্রাকশনের উপর বেসড করে আমি পার্টিকুলার কিছু আউটপুট চাইছি এবং এই আউটপুটটাকে আমরা প্রিন্ট করতে চাইবো কোনো একটা টার্মিনালে। তো সেক্ষেত্রে এই প্রিন্ট ফাংশন হচ্ছে আমাদের মেন কি ইনগ্রেডিয়েন্ট। তো এই প্রিন্ট ফাংশনটার মেন কাজ হচ্ছে আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশানটা দেব এবং যে মেসেজটা আমরা টার্মিনালে প্রিন্ট করতে চাইবো এক্স্যাক্টলি সেই কাজটা আমাদের প্রিন্ট ফাংশন করবে। যেমন আমি একটা মেসেজ প্রিন্ট করতে চাইছি, তো আমার মেন মোটিভেশন হচ্ছে আমি কম্পিউটারকে বলছি আমাকে এই পার্টিকুলার স্টেটমেন্টটা ওর এই পার্টিকুলার স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস বা পার্টিকুলার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে আমি কম্পিউটার প্রিন্ট করতে চাইছি। তো আগের ক্লাস আমি এটা দেখিয়েছি যে কীভাবে প্রিন্ট করতে পারবো। একটা অপশান আমি সিম্পলি প্রিন্ট ফাংশনটা নিলাম, প্রিন্ট ফাংশনটাকে নিয়ে আমি যদি প্রিন্ট ফাংশনটাকে পার্টিকুলার স্টেটমেন্টটাকে উইদিন ডবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখি, তাহলে প্রিন্ট ফাংশন আমাকে এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে প্রিন্ট করে দেবে। আমি এর আউটপুট কী পাবো? এক্স্যাক্টলি এইটা। তো আজকের ক্লাসে আমরা একটু আরও ডিটেলসে দেখব যে এক্স্যাক্টলি প্রিন্ট ফাংশন কীভাবে কাজ করে। তো এই ডিটেলসে দেখার জন্য আমরা পাইথনের যে মেন ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনে যাব এবং গিয়ে দেখব এই প্রিন্ট ফাংশন, যেটা আমি বলেছি পাইথন একটা প্রিডিফাইন্ড ফাংশন, এই ফাংশনটা কীভাবে ডিফাইন করা হয়েছে এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব এক্স্যাক্টলি এই প্রিন্ট ফাংশনটা কীভাবে কাজ করবে। এই পার্টিকুলার যদি এটা খুবই একটা সিম্পল, অনেক কাছে এটা সিম্পল কোডিং, সিম্পল প্রোগ্রামিং, বাট এটা ট্রু না। কারণ এই প্রিন্ট ফাংশনটা আমি যদি বুঝতে পারি, এর সাথে সাথে আমরা আরও পাইথনের অনেক কনসেপ্ট বুঝতে পারবো এবং যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখনই আমরা কোনো একটা বড় জিনিস শিখতে চাইছি, যে আমাদের বেসিক বোঝার যে জায়গাটা, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি বিরিয়ানি রান্না করতে চাইছো, বিরিয়ানি রান্না করার আগে চিকেনটাকে যে ম্যারিনেট করা হয়, সেই ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আজকে আমাদের ক্লাসের যে প্রিন্ট ফাংশন, যেটা কি ইনগ্রেডিয়েন্ট, এই প্রিন্ট ফাংশনটাকে বোঝার জন্য প্রিন্ট ফাংশনটা এক্স্যাক্টলি যখন আমরা বুঝতে পারবো, আমাদের যে মেন ফাইনাল বিরিয়ানিটা তৈরি হবে, যে ফিজিক্স ওরিয়েন্টেড পাইথন প্রোগ্রামিং কোর্স, সেটা অ্যাকচুয়ালি কমপ্লিট হবে। তো আজকে আমরা সেই ম্যারিনেশনটা করবো, ফার্স্ট ম্যারিনেশন। তো তার জন্য আমরা কী করবো, This meeting is being recorded. তো তার জন্য আমরা পাইথনের যে মেন ওয়েব পেজ, সে ওয়েব পেজে আমরা যাব। আমরা যদি পাইথনের মেন ওয়েব পেজে যাই, ডকুমেন্টেশন পেজে, এবং ডকুমেন্টেশন পেজে আমরা যদি প্রিন্ট লিখে সার্চ করি এখানে, তো এটা হচ্ছে মেন পাইথনের যতগুলো বিল্ট ইন ফাংশন আছে, তো বিল্ট ইন ফাংশন সমস্ত প্রপার ডেফিনেশন তোমরা এখানে পেয়ে যাবে। বাট এখানে আমরা আজকে যেটা মেন ডিসকাস করব সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। সো আমি জাস্ট
let's search int as it defined python function in a built-in function. তো আমরা আগের দিন বলেছি ফাংশন মানে কি, ফাংশন হচ্ছে আমরা যখন কোনো একটা কমপ্লিকেটেড কোড কনস্ট্রাক্ট করব, সেই কমপ্লিকেটেড কোডের মধ্যে আমরা ছোটো ছোটো কিছু ফাংশন ডিফাইন করব অ্যাপার্ট ফ্রম পাইথন প্রিডিফাইন্ড ফাংশন, যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের কোডকে যখন পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রাকশনকে আমরা বারবার ডিফারেন্ট লোকেশনে ইউজ করতে চাইছি, সেক্ষেত্রে আমরা ফাংশন ডিফাইন করি। তো আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ফাংশন নিয়ে আরও ডিটেলস ডিসকাশন করবো, সেখানে আমরা দেখাবো আমরা কীভাবে নিজেরা ফাংশন ডিফাইন করতে পারি। তো পাইথনে অটোমেটিকলি পাইথন যখন আমরা ইনস্টল করছি, পাইথন ইনস্টল করার সাথে সাথে কিছু পাইথনের যে প্রিডিফাইন্ড ফাংশন সেগুলোকে আমরা ইনস্টল করি। তো এখানে এরকম একটা প্রিডিফাইন্ড ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশন। তো আমি যদি পাইথনের প্রিন্ট ফাংশনের প্রপার ডেফিনেশন দেখি, ডেফিনেশনটা আমি যদি লিখি তাহলে প্রিন্ট ফার্স্ট হচ্ছে একটা আর্গুমেন্ট, একটা অবজেক্ট, যেটা হচ্ছে একটা টেক্সট স্ট্রিমলাইন ফাইল। তো ফার্স্ট টাইম একটা থাকবে একটা অবজেক্ট, ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড, সেপারেশন। তো এই সেপারেশনটা কীরকম হবে? ইউজুয়ালি সেপারেশনটা হয় আইদার সিঙ্গেল কমা ও ডবল কমার মধ্যে একটা স্পেস। দেন আমরা যখন কোনো একটা স্টেটমেন্ট এন্ড করি, তোমরা যদি C++ প্রোগ্রামিং বা আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হ্যাবিচুয়েটেড হও, তো C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষে একটা এন্ডেল লেখা হয়, যেটা আর কি এন্ড দ্য লাইন। সেম কনসেপ্টটাকে ইউজ করে এখানে আমরা লিখতে পারবো এন্ড, এবং এন্ডটাকে কী হবে ব্যাকস্ল্যাশ এন। তোমরা সিঙ্গেল কমা ইউজ করতে, ডবল কমা ইউজ করতে পারো। দেন আরেকটা কিছু কমপ্লিমেন্টারি থাকে, যেখানে তোমরা এটাকে চাইলে ইউজ করতে পারো, নাও পারো। সেটা হচ্ছে ফাইল নেম, ফাইল ইউজুয়ালি নান ইজ লিটারালি নান। আমি এটা পরবর্তীতে ডিটেলস ডিসকাস করবো। নান একটা পার্টিকুলার পাইথন ওরিয়েন্টেড একটা কনটেক্সট এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে ইউজ করব। এবং দেন ফ্লাক্স, ইউজুয়ালি ফ্লাক্স ইকুয়াল টু ফলস। এগুলো হচ্ছে এই প্রিন্ট ফাংশনের কি আর্গুমেন্ট। তো আগের দিন আমরা যখন ডিসকাস করছিলাম শর্টলি যে আমরা ডিফারেন্ট ডেটা টাইপ নিয়ে, তো এই ফলস একটা পার্টিকুলার কাইন্ড অফ ডেটা টাইপ, এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো বুলিয়ান ডেটা টাইপ দুটো টাইপ হয়, একটা ফলস আর ট্রু। তো যে প্রিন্ট যে অবজেক্ট, দিস বেসিক্যালি স্ট্রিম টু এ টেক্সট ফাইল, টেক্সট স্ট্রিম ফাইল, এটা separated by single inverted comma, a single space, ended by n line, and it also asks for file and flux. So এগুলো হচ্ছে এই যে প্রিন্ট ফাংশনে পার্টিকুলার কিছু কি ইনগ্রেডিয়েন্ট এই প্রিন্ট ফাংশনটা কাজ করার জন্য। এবং এখানে তোমরা আরও অনেক ডিটেলস দেখতে পারো, যেখানে আমি স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, যেখানে কীভাবে এই প্রিন্ট ফাংশনটা অ্যাকচুয়ালি, যখন আমরা প্রিন্ট ফাংশনটা যদি আমি পাইথনের যে ইন্ডিভিজুয়াল ফাংশনের মধ্যে গিয়ে দেখি, প্রিন্ট ফাংশন ইজ অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ ক্লাস আর একটা কাইন্ড অফ ফাংশন, যেটা পাইথনের মধ্যে ইনবিল্ট ফাংশন, যেটা আমরা ইজিলি কল করতে পারি যে কোনো আউটপুটকে আমরা টার্মিনাল প্রিন্ট করার জন্য। এই আগের ক্লাসে আমি প্রমিস করেছি আমি দেখাবো কীভাবে ভিএস কোড তোমরা ডাউনলোড করতে পারো এবং ইউজ করতে পারো তোমাদের কাজের ক্ষেত্রে ও পাইথন প্রোগ্রামিং। এবং ভিএস কোডটা একটা এক্সট্রাঅর্ডিনারি টেক্সট এডিটর, যেটা এখন অনেক মডার্ন, অনেক অ্যাডভান্স। এবং ভিএস কোড ইজ লাইক এ প্রত্যেকটা প্রোগ্রামার ওর যারা প্রোগ্রামিং বা কোডিং বা ডেভেলপমেন্টের কাজ করে, যারা একটা কাইন্ড অফ মেন টুল। তো তোমরা যদি উইন্ডোজ ইউজ করো, তো উইন্ডোজ অথবা উবুন্টু অর লিনাক্স অর ম্যাক, তো তোমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে গিয়ে তোমরা ভিজুয়াল স্টুডিও কোডকে ডাউনলোড করে দিতে পারবে। তো যেহেতু আমরা ফার্স্ট কী করবো, আমি ফার্স্ট এখানে আমি যদি এক্সপ্লোরে যাই,
ওকে, তো আমি পার্টিকুলার আমি সাথে সাথে এটার সঙ্গে টার্মিনাল ওপেন করতে পারি। তো তোমার টার্মিনাল যদি ওপেন করতে চাও দেন কন্ট্রোল শিফট কমান্ড আর ব্যাকটিক। ওকে, তো আমি আমার ডিরেক্টরি চেক করে নিই কোন ডিরেক্টরিতে এই মুহূর্তে আছি। তো এই মুহূর্তে আমি আমার পার্টিকুলার দিস পাইথন টিউটোরিয়াল ডিরেক্টরির মধ্যে আছি। তো আমি এখানে কি করব, তোমরা এখানে দুভাবে একটা পাইথন ফাইল ক্রিয়েট করতে পারো। তো ফার্স্ট প্রসেস আমি দেখাবো, এটা সিম্পল প্রসেস। এটা হচ্ছে টাচ কি, আমরা টাচ কমান্ড ইউজ করতে পারি, টাচ রাইট হ্যালো ওয়ার্ল্ড ডট পাই, অথবা তোমরা এখানে পার্টিকুলার যে ফাইল এক্সপ্লোরার আছে এখানে প্লাস ক্লিক করো, তোমরা ফাইল বা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারো। ওকে, আমি পার্টিকুলার তো এখানে ডট পাইটা হচ্ছে এক্স্যাক্টলি পাইথন এক্সটেনশন। তোমরা চাইলে তোমাদের যে এক্সটেনশনের দরকার হবে সেই এক্সটেনশনটা তোমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারো। তো এখানে আমি পাইথন রিলেটেড কিছু এক্সটেনশন আমি ইনস্টল করে নিয়েছি, যেটা আমার পার্টিকুলার আমি যখন পাইথন রিলেটেড কোনো কোড লিখবো তো অনেক কাজের জন্য পাইথন এক্সটেনশন আমাকে হেল্প করবে আমার কোডকে কাইন্ড অফ অর্গানাইজ করার জন্য, কালারফুল এবং কোড ইন্ডেন্টেশনের জন্য। ওকে, তো আমরা এখানে ফার্স্ট যে যে কোডটা লিখব সেটা হচ্ছে প্রিন্ট। জাস্ট ফার্স্ট ট্রাই করে দেয়, জাস্ট সিম্পলি প্রিন্টটাকে লিখে। সো আমার কোড এতটুকু, জাস্ট সিম্পলি প্রিন্ট। লেট মি সেভ দিস। সো ওকে, অ্যান্ড দেন ইফ আই রান পাইথন, আমার ক্ষেত্রে আমি 3 ভার্সন ইউজ করছি, তোমরা যে কোনো ভার্সন ইউজ করতে পারো। ওকে, আমি সিম্পলি লিখি পাইথন হ্যালো ওয়ার্ল্ড ডট পাই। আমি কি আউটপুট পাচ্ছি, এক্স্যাক্টলি কোনো আউটপুট পাচ্ছি বা একটা কাইন্ড অফ একটা স্পেস ক্রিয়েট করছে। মানে আমি যখন এইটা করছি প্রিন্ট জাস্ট দ্যাট, তো যখন এটা কোডটাকে রান করছি এ অটোমেটিক্যালি জাস্ট আমাকে ক্রিয়েট করে দিচ্ছে একটা এন্ড লাইন। তো আমি যদি কোনো এর মধ্যে আর্গুমেন্ট পাস না করি এই প্রিন্ট ফাংশনের মধ্যে, neither any object like hello world or hello my name or any separation or end line, any file name or any flux, তখন কি হচ্ছে পার্টিকুলার এই যে অবজেক্টটা, এই যে end line জাস্ট একটা এমটি হোয়াইট পেজ ক্রিয়েট করছে এবং আমার কোডটা এক্সিকিউট করে যাচ্ছে। তো দ্যাটস দ্য ভেরি ফার্স্ট থিং হোয়াট উইল লার্ন, যে যখনই আমরা জাস্ট সিম্পলি প্রিন্টটাকে লিখে আমি জাস্ট রান করছি, সেক্ষেত্রে আমি জাস্ট একটা এমটি স্পেস পাচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। তো আমাদের ফার্স্ট কোড অ্যাটলিস্ট রান করেছে। নেক্সট, তো আমি সাথে সাথে দেখাবো যে আমরা যখন কোনো একটা সিম্পল প্রোগ্রামিং, লাইক আজকে যে কোডটা আমি লিখছি এটা খুবই সিম্পল কোড, লাইক কয়েক লাইনের কোড হবে, এবং আমরা এই কোডটাকে লিখতে গিয়ে আমরা কত রকম এরর ফেস করতে পারি আমি এই কোর্সের সাথে সাথে সেগুলো দেখাবো। ফার্স্ট থিং আমি লিখছি, আমি যদি একটা জাস্ট সিম্পলি ডবল কোটেশন লিখি তো অটোমেটিক্যালি ডবল কোটেশন ক্রিয়েট হচ্ছে। আমি এখানে লিখছি হ্যালো, ওকে। তো আমি একটা ইন্টেনশনালি ভুল করবো এবং সেটা দেখাবো যে আমি কিছু যদি এটা আমি সিম্পলি রান করা যাক ফার্স্ট। এটা রান করলে আমি কি এক্সপেক্ট করছি যে প্রিন্ট হ্যালো, সো এটা জাস্ট প্রিন্ট করবে এই ডবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে যে স্ট্রিংটা থাকবে সেটা এক্স্যাক্টলি পাইথন প্রিন্ট করবে। আমি যদি এখানে রান করি পাইথন হ্যালো ওয়ার্ল্ড, তো আমি যে আউটপুট এখানে পাচ্ছি আউটপুট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, গ্রেট, সো ফার সো গুড। তো আমাদের প্রিন্ট ফাংশন এক্ষেত্রে আমরা কী করি, এক্ষেত্রে আমাদের কী হয়েছে, যখন আমরা এই পার্টিকুলার অপশনটা দিচ্ছি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই অবজেক্টটা প্রিন্ট হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত অবজেক্ট পার্টিকুলার, আমি এখানে এটা পরবর্তীতে এটা প্যারামিটার হিসেবে বলবো, আমাদের প্যারামিটার বা আর্গুমেন্ট সাইন আর্গুমেন্টগুলো অনলি এই আর্গুমেন্টটা প্রিন্ট হয়েছে।
আমি যদি তোমরা মনে করো এটার সাথে আমি আরও একটা স্টেটমেন্ট আমি অ্যাড করতে চাইছি, তো দেখা যাক একটা জিনিস ট্রাই করে যে আমি যদি কমা, তো আমি যখন দেখো এখানে আমি লিখছি আমাকে অটোমেটিক্যালি আমার এই যে পার্টিকুলার ভিএস কোড আমার অপশান দেখাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ভিএস কোডে একটা এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স। তুমি যখন কোড লিখছো, তো যদি তুমি পাইথন এক্সটেনশান ইনক্লুড করো এবং এক্ষেত্রে তোমরা যদি এক্স্যাক্টলি এখানে দেখো ভিএস কোড অটোমেটিক্যালি এটাকে আইডেন্টিফাই করেছে একটা পাইথন প্রোগ্রামিং হিসাবে। এবং যখনই কোনো একটা আমি ফাংশন লাইক এখানে যখন প্রিন্ট ফাংশনটা লিখছি, এই প্রিন্ট ফাংশনের উপরে যদি যাই আমাকে এক্স্যাক্টলি পাইথন বলছে, আমাকে ভিএস কোড আমাকে ইনফরমেশান দিচ্ছে যে আমরা এই প্রিন্ট ফাংশন থেকে কী কী এক্সপেক্ট করতে পারি। আমি যদি এখানে প্রিন্ট ফাংশনের উপর যাই, দিস ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল ফ্রম সামথিং ফ্রম গিটহাব। একটা এক্সাম্পল দেখাচ্ছে যে হাউ দ্য পাইথন ফাংশন ইজ এক্স্যাক্টলি ডিফাইন্ড। তো ফার্স্ট একটা ভ্যালু থাকছে, ভ্যালুটা হচ্ছে কি একটা অবজেক্টের ক্ষেত্রে আমাদের হ্যালো হারাদান। দেন আমরা পার্টিকুলার কিছু সেপারেশন দিতে পারি, এই সেপারেশনটা সিঙ্গেল কমা ডবল কমা একটা স্পেস। এগেন আমি রিপিট করছি কারণ এটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আমরা বেসিকটা যদি বুঝতে পারি, রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আমার দরকার ফাইল, এবং আমরা তোমরা প্রপার যে ডকুমেন্টেশন কাইন্ড অফ ডকুমেন্টেশনও তোমাকে ভিএস কোড প্রোভাইড করছে। এবার প্রিন্ট দ্য ভ্যালু টু এ স্ট্রিম অর টু এ স্ট্যান্ডার্ড আউটপুট বাই ডিফল্ট। এটা আমি জাস্ট সিম্পলি প্রিন্ট লিখুন, দেখা জাস্ট একটা সিম্পল এমটি স্পেস দিচ্ছে। এবং এসিপি, আমরা এখানে যদি দেখি এসিপি যে স্ট্রিং ইনসার্টেড বিটুইন ভ্যালুস ইন ডিফল্ট স্পেস। তুমি এখানে জাস্ট সিম্পলি ডিফল্ট স্পেসের জায়গায় তোমরা চাইলে, আমি দেখাবো একটু পরে, চাইলে তোমরা কোশ্চেন মার্ক স্টার দেখো শুধু এখানে অ্যাড করতে পারো। এবং ইনলাইন যে বাই ডিফল্ট ইনলাইন হচ্ছে \n, that is create a new line, এবং তোমরা চাইলে তোমাদের নিজের মতো করেও তোমরা ইনলাইনকে অ্যাপেন্ড করতে পারো বা তোমরা তোমার মতো করে কাস্টমাইজ করতে পারো। ওকে, তো তোমরা এখানে আরও, তো আমার আইডিয়া হচ্ছে আমি আরেকটা জিনিস প্রিন্ট করতে চাইছি এই মুহূর্তে আমার কনসোলে, এটা হচ্ছে প্রিন্ট হ্যালো। আমি একটা কমা দিচ্ছি, যে যখন কমা আছে তার মধ্যে এখানে লিখতে হবে অবজেক্টস। এটা অবজেক্ট না, অবজেক্ট একটা জায়গায় ধরো একটা অবজেক্ট এখানে অ্যাড করতে পারি, একটু যত বেশি অবজেক্ট এখানে অ্যাড করতে পারবে। এবং এটার ক্ষেত্রে আমি কি আউটপুট পাবো, হ্যালো হাউ আর ইউ, একটা কোশ্চেন মার্ক লাইক দিস। ওকে, আমি যদি এই কোডটাকে রান করি, না ওকে, নাও আমরা কী পাচ্ছি এখানে, হ্যালো হারাদন হাউ আর ইউ। সো তার মানে এটা মানে হচ্ছে যখন প্রিন্ট যে ফাংশনটা, প্রিন্ট ফাংশনে আমরা একটা অবজেক্টের জায়গায় আমরা মাল্টিপল অবজেক্টও এখানে আমরা উইথ কমা ইউজ করতে পারি। দ্যাটস অলসো প্রিন্টের আর একটা ভেরি ইম্পর্টেন্ট কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স, not only single object but objects. Okay, then what will be happen if I do like this? আমি জানি আমাকে অ্যাকচুয়ালি ডবল কোটেশন দেওয়ার কথা, বাট আমি বাই মিস্টেক যখন কোডটা আমি লিখছি বাই ইন্টেনশনালি, নট এক্ষেত্রে আমি ইন্টেনশনালি বাট আনইন্টেনশনালি যদি আমি পার্টিকুলার ডবল কোটেশন এন্ড করতে ভুলে যাই, তাহলে কি হবে? লেটস রান দিস কোড। Okay, let me clear this one. So okay, and now if I run it, তো আমি যখন এই ক্ষেত্রে রান করছি, আমাকে যখন আমি কোড একটা সিঙ্গেল লাইন কোড, এবং তো আমরা একটা যখন কোড লিখি সেক্ষেত্রে আনইন্টেনশনালি একটা সিঙ্গেল লাইনের কোডের মধ্যে আমরা ভুল করতে পারি, এবং এটা খুবই সাধারণ, এবং এটা প্রোগ্রামিংয়ের ভাষায় বলে সিনট্যাক্স এরর। তো আমি এটা কি সিনট্যাক্স এরর পাচ্ছি,
আমাকে প্রোগ্রামিং যখন রান করছি আমাকে এখানে দেখাচ্ছে সিনট্যাক্স এরর আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল ডিটেক্টেড অ্যাট লাইন 1। তার মানে এটা বলছে যে তুমি এখানে ইনভাইটেড কমা দিয়ে উইথিন কোটেশনের মধ্যে স্টার্ট করেছে, বাট তুমি পাইথনের যে ডেফিনেশন অনুযায়ী পাইথন ফাংশন ডেফিনেশন অনুযায়ী তুমি এখানে এটা কোটেশন আমাকে এন্ড করতে হবে। দেন লেটস এন্ড ইট and run. Okay, now it's what, so একটা very simple জিনিস, but আরেকটা জিনিস আমি দেখা যাক, আমি যদি বাই মিস্টেক সাপোজ আমি ব্যাকেটটা এন্ড করতে ভুলে যাই, এই কোডটাকে সেভ করলাম এবং কোডটাকে রান করার চেষ্টা করা যাক আরেকবার। তো এই আগেরটাকে আপনাকে একটা যে এরর দিয়েছি দুটো এররের মধ্যে বোঝার চেষ্টা করো। তো তোমরা যখন প্রোগ্রামিং লিখবে, প্রোগ্রামিং রান করবে, সাথে সাথে প্রোগ্রামিংয়ের যে এরর খুবই সাধারণ এরর আসতে পারে, এরর আসবে, বাট ওই এররটাকে বুঝে এররটাকে হ্যান্ডেল করাটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর এক্ষেত্রে কী বলছে পাইথন, যে আরও একটা সিনট্যাক্স এরর পেয়েছি। আমি যখনই তোমার এই সিম্পল একটা সিঙ্গেল লাইন কোড রান করতে যাচ্ছি, আমি ফার্স্ট লাইনে একটা এরর পেয়েছি। কী এরর, যে ব্যাকেটটা একটা তুমি শুরু করেছো এখানে, যেটা একটা ফাংশন প্রিন্ট একটা ফাংশন পাইথন ডিফাইন্ড ফাংশন, তুমি শুরু করেছো ব্যাকেট দিয়ে, বাট তুমি ব্যাকেটটা এন্ড করতে ভুলে গেছো। যখন আমি এররটা দেখছি দেন আমার মাথায় এটা ক্লিক করছে, হ্যাঁ এটা আমার সত্যি। দেন নাও আমি এটাকে সেভ করে দিই, অ্যাজ এক্সপেক্টেড আমি এখানে আমার এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা আমাদেরকে বুঝতে হবে, যে পাইথন এক্স্যাক্টলি পাইথনের যে প্রিডিফাইন্ড ফাংশন প্রিন্ট ফাংশন, এই প্রিন্ট ফাংশনটা যেটার মধ্যে নট এ সিঙ্গেল অবজেক্ট, তোমরা মাল্টিপল অবজেক্টকে পাস করতে পারবে অ্যাজ এ আর্গুমেন্ট। এবং সেপারেশন, আমি যদি এই কোডটাকে আর একটুখানি ডিফাইন করে দিই, লেটস সি হোয়াট উইল হ্যাপেন if I give then separation equals to separation equals to and question mark and like this. তো আমি যদি এইভাবে কোডটাকে রান করার চেষ্টা করি, let's see what we can get. তো আমি যখন কোডটাকে পার্টিকুলার এইভাবে রান করার চেষ্টা করছি, ইনস্টেড অফ লাইক জাস্ট সিঙ্গেল, আমাদের বাই ডিফল্ট ডেফিনেশন সেপারেশন ইজ জাস্ট এ স্পেস। তো আমি সেপারেশন স্পেসের জায়গায় আমি অ্যাড করেছি ডবল কোশ্চেন মার্ক, এবং আমি যদি আউটপুটে দেখি পার্টিকুলার ডবল কোশ্চেন মার্ক অ্যাকচুয়ালি, এবং এন লাইন যখন লাইনটা শেষ হয়েছে তারপরে, এবং তোমরা এখানে এক্ষেত্রেও এটা দেখতে পাবে। তো আমরা পাইথনের যখন কোনো একটা ফাংশন ইউজ করি, সেক্ষেত্রে ডিফাইন্ড ফাংশনের জায়গাও আমরা পার্টিকুলার ডেফিনেশনের জায়গাও যে বাই ডিফল্ট যে সেপারেশন এবং ইনলাইন, সেটার জায়গায় আমরা কাস্টমাইজ করতে পারি কোনো একটা কোডকে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো এটা হচ্ছে পাইথনের খুবই বেসিক এবং সাধারণ একটা এক্সপ্লেনেশন, যে এক্সপ্লেনেশনগুলো আমরা ইউজ করতে পারি, ইউজ করে আমরা পাইথনকে আমাদের নিজের মতো করে প্রিন্ট ফাংশনকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ ওয়েতে আমরা ইউজ করতে পারি। আর একটা জিনিস আমি দেখাই, let me delete this one. আমি এক্ষেত্রে আমি যে লাইক আমার যে নামটা আমি নিজের হাতে লিখেছি, এটাকে আমি নিজের হাতে না লিখে আমি একটা কন্টেনার ইউজ করব, যেটাকে আমি বলছি ভেরিয়েবল, যেটা আমি আগের ক্লাসে ইন্ট্রোডিউস করেছি। তাই একটা ভেরিয়েবল ডিফাইন করছি ফার্স্ট। লেটস ডিফাইন নেম। ডিফাইন ইজ লাইক এ ওকে। তো আমি তো এখানে নেম হচ্ছে একটা ভেরিয়েবল, একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে আমি কী স্টোর করছি, হারাতাম ব্যাপারটা স্ট্রিংটা। ওকে, নাও আমি
এবার প্রিন্ট করতে চাইছি সাপোজ দ্য সেম থিং যদি কী হয় আমি যদি এটার মধ্যে জাস্ট নামটাকে দিই, দেখা যাক কী পাই আমি। সেভ। নাও ইফ আই ট্রাই টু রান ইট, তো এখানে বলছে যে নেম এরর। আমি যে নেমটা ডিফাইন করেছি যে ইজ নট ডিফাইন্ড, ইজ নট ডিফাইন্ড। তো এটাকে আমি একটা স্ট্রিং, যদি একটা স্ট্রিং, তো লেট মি অ্যাড লাইক দিস ওয়ে and let me save it once again and let me run. ওকে, তো আমার প্রথম ক্ষেত্রে যে ফার্স্ট যে এররটা দেখিয়েছি যে নেম এরর, ফার্স্ট বলছে আনডিফাইন্ড, তো আমি এটাকে কোটেশনের মধ্যে ডিফাইন, এটা একটা স্ট্রিং, বাট স্টিল আমি এররটা পাচ্ছি। বাট এক্ষেত্রে আমাকে যেটা দিচ্ছে, বাট আউটপুটটা আমার এক্সপেক্টেড না। আমি যে এক্সপেকটেশন আউটপুট চাইছি যে আমার নামটা এখানে আসবে, সেটা ক্ষেত্রে আমি পাচ্ছি জাস্ট সিম্পলি নেম। তো কী করা যেতে পারে, আমি একটা জিনিস করতে আবার এখানে আমার নামটা লিখতে পারি, বাট সেইটা না করে পাইথনের একটা ভেরি নাইস প্রপার ফিচার আছে, যে ফিচারটা বলছে যে আমি এটাকে I can write like this way. Let me run once again. Still not. Still Python আমাকে ইনভাইটেড কমার মধ্যে কোটেশনের মধ্যে যে স্ট্রিংটা লেখা আছে এক্স্যাক্টলি সেটাকে প্রিন্ট করছে। তো এইটার ক্ষেত্রে একটা যে আমার যে কমেন্ট পাইথন ইউজ করে ফরম্যাটিং স্ট্রিং, তো আমি এটাকে অ্যাজ এ ভেরিয়েবল ডিফাইন করেছি এবং এটাকে আমি প্রিন্ট কোটেশনের মধ্যে লিখতে চাইছি, বাট পাইথনকে বলতে চাইছি যে না, এটা তুমি জাস্ট এক্স্যাক্টলি আমার নামটাকে না নিয়ে তুমি কাজ করো, এটাকে আজ স্ট্রিং কনসিডার করো। তো আমি এটা এখানে এফ অ্যাড করছি। তো পাইথন এবং দেখতে পারি এখানে কালারটা চেঞ্জ হয়েছে। নাও পাইথন আন্ডারস্ট্যান্ড, ওকে, সো দ্য নেম is not just some element of the string, but it's itself a variable. Now if I try to run it, now I can get what I expected. তো এটা হচ্ছে আরেকটা পাইথনের অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ভেরিয়েবলকেও প্রিন্ট ফাংশনের মধ্যে উইদিন ডবল কোটেশনের মধ্যে আমরা প্রিন্ট করতে পারছি। না, এখানে আমি বাই ডিফল্ট আমার নামটাকে ডিফাইন করেছি। আমি এটা ডিফাইন না করে যদি এটাকে এইভাবে করার চেষ্টা করি, তো আমি যখন কোডটাকে ফার্স্ট টাইম রান করছি তখন ইউজারকে জিজ্ঞাসা করছি হোয়াট ইজ ইউর নেম। সাপোজ আমি এটাকে জিজ্ঞেস করতে চাইছি, আমি ইউজারকে জিজ্ঞাসা করবো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। যখন আমাকে ইউজার রিপ্লাই দেবে তখন ইউজারের রিপ্লাই অনুযায়ী বেস করে আমি সেটাকে এখানে প্রিন্ট করতে চাইছি হ্যালো ইউজার নেম। তো আমি এখানে কী করছি, আমি এটার জন্য পাইথনে একটা ডিফাইন ফাংশন আছে, আর একটা ইম্পর্টেন্ট ফাংশন ইনপুট ফাংশন। তো আমি যদি একটা ইনপুট ফাংশন নিলাম, ইনপুট ফাংশনের মধ্যে আমরা দেখছি হোয়াট ইজ ইউর নেম। তো এটা কি আমি জাস্ট রান দিস কোড and let's see what we can get from here. Let me clear. তো আমি যখন কোডটা রান করতে ফার্স্ট আমাকে ইনপুট ফাংশন হচ্ছে পাইথনের একটা ডিফাইন ফাংশন, এবং এই ডিফাইন ফাংশনটা যখনই রান হচ্ছে তখন আমি লেটস গো ওয়ান্স अगेन টু দিস ওয়েবসাইট। এবং এখানে আমরা যদি বিল্ট ইন ফাংশন, লেটস সার্চ ওয়ান মোর টাইম দিস ইনপুট ফাংশন। ওকে, এগেন আমরা একটা পেয়েছি পাইথন ইনবিল্ট ফাংশন ইনপুট। তো ইনপুট ফাংশন
is basically a string, basically a part of class, which basically give you whatever you ask for the as a prompt from the users. Okay, and suppose আমি এখানে লিখলাম তো এখানে আমি যে আউটপুটটা পাচ্ছি এক্স্যাক্টলি কিভাবে কাজ হচ্ছে, ফার্স্ট যে ইনপুটটা আমি নিচ্ছি ইউজারের কাছ থেকে সেই ইনপুটটাকে আমি এখানে প্রিন্ট করছি। তো এইটা একটা মোর ইন্টারঅ্যাক্টিভ ওয়ে আমরা কীভাবে প্রিন্ট ফাংশনকে ইউজ করতে পারি ইউজিং ইনপুট ফাংশন। তো আজকে ওকে, সো আজকের ক্লাসে আমরা দেখলাম প্রিন্ট ফাংশন আমাদের কীভাবে হেল্প করতে পারে আমাদের পাইথনের যে মেন আন্ডারস্ট্যান্ডিং সে আন্ডারস্ট্যান্ডিংয়ে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস ডিসকাস করব। See you in the next class.